নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা উইন্ডোজ 10 বুটেবল পেন ড্রাইভ কীভাবে বানাতে হয় সেটা দেখব এবং কিভাবে ইনস্টল করতে হয় উইন্ডোজ 10 ল্যাপটপ বা ডেস্কটপে সেটাও দেখে নেব। এর জন্য সর্বপ্রথম রিফিউজ নামের একটি সফটওয়্যার আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে, বা যদি আপনার কাছে থাকে তাহলে রিফিউজ দিয়ে আপনি বুটেবল পেন ড্রাইভ বানাতে পারবেন। তো আমার কাছে এখানে অলরেডি রিফিউজ নামের সফটওয়্যারটি ইনস্টল রয়েছে। আমি জাস্ট এখানে রাইট ক্লিক করব আর এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেবো। রিফিউজ খুলে যাবে। এরপর আমি যে পেন ড্রাইভটি বুটেবল বানাবো সেটিকে আমি আমার পিসিতে কানেক্ট করে দেব ইউএসবি পোর্টের মাধ্যমে। তো আমি কানেক্ট করে দিচ্ছি, আপনি এখানে দেখতে পারবেন। আর এখানে দেখুন সিডি-রম নামে 16 জিবির স্যান্ডিক্স যে আছে ক্রুজার প্লেট ইউএসবি পেন ড্রাইভ, এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে লেখা আছে ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট। তো এখান থেকে আমরা আমাদের আইএসও ফাইল সিলেক্ট করব। এই যে হচ্ছে ডান দিকে সিলেক্ট অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কাছে এই উইন্ডোটি আসবে। এই উইন্ডোটি খোলার পর আপনার যেখানে আইএসও ফাইল আছে সেই লোকেশনটিকে খুঁজতে হবে। আমার ক্ষেত্রে এফ ড্রাইভে রয়েছে, এরপর আইএসও। দেখুন এখানে আমার কাছে আইএসও রয়েছে উইন্ডোজ 10, এটা আইএসও। এরপর 11.7.7 রক। তো আমি উইন্ডোজ 10 বুটেবল বানাবো, যার জন্য আমি উইন্ডোজ 10 যে আইএসওটি রয়েছে এটাকে সিলেক্ট করব আর এখানে ওপেন ক্লিক করে দেবো। এখানে চলে আসবে। এরপর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন যে আপনি যে ল্যাপটপ বা ডেস্কটপে উইন্ডোজ 10 ইনস্টল করবেন বা যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, সেই ডেস্কটপ বা ল্যাপটপের যে হার্ড ডিস্ক আছে সেটা পার্টিশন টেবিল কি রয়েছে সেটা আপনি ল্যাপটপ বা ডেস্কটপে খুলে দেখে নেবেন। তো আমি আপনাকে দেখা দিচ্ছি, যেমন কি আমার যে এই ডেস্কটপটি রয়েছে এটার যে হার্ড ডিস্ক রয়েছে এটা কোন ফরম্যাটে রয়েছে সেটা দেখার জন্য যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের যে হার্ড ডিস্ক আছে যে কোনো দুটি ফরম্যাটে হয়ে থাকে, সেটা হচ্ছে জিপিটি আর এমবিআর। জিপিটি আর এমবিআর কি এটা আমি আপনাকে নেক্সট ভিডিওতে বলে দেবো, যে জিপিটি কোন ফাইল সিস্টেম সাপোর্ট করে আর এমবিআর কোন ফাইল সিস্টেম সাপোর্ট করে। তো আপনার ল্যাপটপ বা ডেস্কটপের হার্ড ডিস্ক কোন ফরম্যাটে আছে সেটা জানার জন্য আমরা কমান্ড প্রম্পট খুলবো। এর জন্য উইন্ডোজ আর এখানে সিএমডি টাইপ করে ওকে করে দেবো। আমাদের কাছে এখানে কমান্ড প্রম্পট খুলে যাবে। এখানে আমরা টাইপ করব ডিস্ক পার্ট, DISKPART, ডিস্ক পার্ট। এবার এন্টার করে দেব। ডিস্ক পার্ট হিসেবে আমাদের কাছে আরেকটা উইন্ডো খুলে যাবে। এখানে আমরা লিখব লিস্ট ডিস্ক, LIST। এবার এখানে দেবো স্পেস, তারপরে DISK। ডিস্ক পার্ট যখন টাইপ করব কোনো রকম স্পেস থাকবে না। লিস্ট ডিস্ক টাইপ করার সময় আমাদের লিস্টের পর একটা স্পেস দিতে হবে। এরপর এন্টার প্রেস করব। এরপর আমাদের যে হার্ড ডিস্ক আছে ওর লিস্ট চলে আসবে। আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যদি একের বেশি হার্ড ডিস্ক থাকে তাহলে এখানে শো হয়ে যাবে। যেমন কি আমার কাছে একটাই হার্ড ডিস্ক রয়েছে আর ডিস্ক 1 অর্থাৎ আমার যে পেন ড্রাইভ এখানে লাগানো আছে সেটা শো করাচ্ছে এখানে। তো আমার হার্ড ডিস্ক যেটা হচ্ছে 1 TB। যদি আপনার হার্ড ডিস্কের ফরম্যাট জিপিটি হয় তাহলে এখানে স্টার মার্ক থাকবে। তো এখানে জিপিটির এখানে স্টার মার্ক নেই, মানে আমার হার্ড ডিস্ক যে রয়েছে সেটা হচ্ছে এমবিআর ফরম্যাটে। এইভাবে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের যে হার্ড ডিস্ক আছে সেই ফরম্যাটটা জানতে পারবেন। এটা আমি ক্লোজ করে দিলাম। তো যেহেতু এমবিআর আছে সেহেতু এখানে আমি জিপিটির জায়গায় এমবিআর সিলেক্ট করব। মনে রাখবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে হার্ড ডিস্ক আছে সেটা যদি এমবিআরে থাকে তাহলে এখানে আপনাকে বুটেবল পেন ড্রাইভও এমবিআর ফরম্যাটেই বানাতে হবে, অন্যথায় আপনার যে বুটেবল পেন ড্রাইভ আছে সেটা ওই ডিস্কের সাপোর্ট করবে না বা অপারেটিং সিস্টেম ইনস্টল হবে না। তো আমি এখানে এমবিআর সিলেক্ট করলাম। এরপর এখানে ফাইল সিস্টেম অটোমেটিক্যালি NTFS চলে আসবে। এমবিআর NTFS সাপোর্ট করে আর জিপিটি সাধারণত FAT32 সাপোর্ট করে। এমবিআর আর জিপিটি কি এবং সাথে NTFS এবং FAT32 ফাইল সিস্টেম কি সেটা আমি পরের ভিডিওতে আপনাদের জানিয়ে রাখবো। এর জন্য দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এরপর আমি এখানে স্টার্ট যে আছে অপশনটি এখানে ক্লিক করে দেবো। এখানে একটি পপ আপ উইন্ডো আসবে, এখানে কোনো রকম চেক না দিয়ে আমরা ওকে করে দেবো। এখানে একটা ওয়ার্নিং উইন্ডো আসবে, এখানে ওকে করলে আপনার যে পেন ড্রাইভ রয়েছে সেটা ক্লিন বা ফরম্যাট হয়ে যাবে। আমি এখানে ওকে করে দেবো। ওকে করার পর ফরম্যাট হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে এখানে যে আমাদের যে আইএসও ফাইলটি রয়েছে সেটা আমাদের এই পেন ড্রাইভে স্টোর হওয়া শুরু করে দেবে। তো এখানে কিছুটা সময় নেবে, আমি স্কিপ করে দেবো। তো এখানে আমার বুটেবল পেন ড্রাইভ কমপ্লিট হয়ে গেছে, এখানে রেডি চলে আসছে। এরপর আমি এখান থেকে ক্লোজ করে দেবো এখানে। তো আমি এখানে পেন ড্রাইভটিকে বার করে নেব। বার করার পর আমি আমার ল্যাপটপের যে কোনো একটি ইউএসবি পোর্টে এটিকে ইনসার্ট করে দেব। দেখুন আমার যে ল্যাপটপটি রয়েছে এটাতে উইন্ডোজ 8.1 ইনস্টল করা রয়েছে। আমি এটাতে উইন্ডোজ 10 ইনস্টল করব। তো ইনস্টল করার আগে
আমি আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে প্রথমে আপনাদের বায়োস সেটিংয়ে যেতে হবে, অথবা আপনাকে জানতে হবে যে আপনার ল্যাপটপের বুট ম্যানেজারে যাওয়ার জন্য কোন ফাংশন কি ইউজ হয়। এটা ব্র্যান্ড হিসেবে চেঞ্জ হয়ে যায়, যেন এইচপির ক্ষেত্রে আলাদা, লেনোভোর ক্ষেত্রে আলাদা, আবার ডেলের ক্ষেত্রে আলাদা, এরকম প্রতিটি ব্র্যান্ডের ক্ষেত্রে আলাদা আলাদা ফাংশন কি দিয়ে থাকে বুট ম্যানেজার বা বায়োস সেটআপে যাওয়ার জন্য। তো বেসিক্যালি বায়োস সেটআপ যাওয়ার জন্য F2 বা 12 ইউজ হয়ে থাকে, আর বুট ম্যানেজারে যাওয়ার জন্য F10 ইউজ হয়। যেমন আমার ক্ষেত্রে লেনোভো যে ল্যাপটপটি রয়েছে এটা IdeaPad 110, এর ক্ষেত্রে F10 প্রেস করলে আমরা ডাইরেক্ট বুট ম্যানেজারে চলে যাব। আপনার যদি জানা না থাকে তাহলে আপনি সিম্পলি ইন্টারনেটে গিয়ে আপনার ল্যাপটপের মডেল নাম্বার দিয়ে লিখে দেবেন যে বুট ম্যানেজার হার্ড কি, আপনার কাছে পুরো ডিটেলস চলে আসবে। তো আমি ইউজ করতেছি লেনোভো IdeaPad 110। তো লেনোভোর IdeaPad 110-র যে বুট মেনু হটকি হচ্ছে সেটা হচ্ছে FN প্লাস F12। তো আমি চলে যাব স্ক্রিনে, ল্যাপটপটিকে রিস্টার্ট করে দেব। খেয়াল রাখবেন রিস্টার্ট করার সঙ্গে সঙ্গে যখন আপনার স্ক্রিন বন্ধ হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ল্যাপটপে পাওয়ার আসার সঙ্গে সঙ্গে আপনাকে FN প্লাস F12 বা আপনার ল্যাপটপের যে হটকি আছে সেটা প্রেস করতে হবে। দেখুন এখানে বুট ম্যানেজার চলে আসছে। এখানে আপনার কাছে আপনার ল্যাপটপে যতগুলো স্টোরেজ রয়েছে সেগুলো শো হবে। যেমন কি সব থেকে উপরে এখানে রয়েছে আমার হার্ড ডিস্ক 500 GB, তারপরে আছে এখানে SATA ODD অর্থাৎ ডিভিডি ড্রাইভ, তারপরে নেটওয়ার্ক বুট, আর সব থেকে নিচে রয়েছে আমার যে USB সানডিস্কের বুটেবল সেটি রয়েছে। আমি সেটাকে সিলেক্ট করব, অ্যারো কি প্রেস করে আমরা নিচে চলে আসবো। এরপর আমি এখানে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে এখানে আরেকবার আমি এন্টার প্রেস করব। দেখুন এখানে আমার ল্যাপটপ যে রয়েছে সেটা উইন্ডোজ 10-এ বুটিং শুরু হয়ে গেছে। এটা কিছুটা সময় নেবে। এই স্ক্রিনটি আসবে, এখানে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আপনার। আমি আপাতত এটাই রাখছি, আর এখানে নেক্সট ক্লিক করব। এরপর চলে যাব এখানে ইনস্টলে। এরপর এই উইন্ডোটি আসবে, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব, তারপরে এখানে নেক্সট করে দেব। এইখানে যে আছে এখানে আপগ্রেড আর কাস্টম যে আছে এখানে আমরা সিলেক্ট করব কাস্টম ইনস্টল। এরপর আমাদের যে হার্ড ড্রাইভ রয়েছে তার পার্টিশন এখানে শো হবে। তো আপনার যে উইন্ডোজটি আছে সেটি কোন পার্টিশন ইনস্টল আছে সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন আমার ক্ষেত্রে এখানে এই যে 100 GB দেখতে পাচ্ছেন, এটাতে উইন্ডোজটি রয়েছে। আমি এটাকে ক্লিক করব। তো আমি এটাকে সিলেক্ট করার পর এখানে ফরম্যাট যে আছে অপশনটি, এখানে ফরম্যাটে ক্লিক করে দেবো। ফরম্যাটে ক্লিক করার পর এখানে একটা ওয়ার্নিং উইন্ডোজ আসবে, এখানে ওকে করে দেবো। কপি করার পর দেখুন এখানে আমার ফরম্যাট হয়ে যাবে। এবার দেখুন এখানে আমার ফ্রি স্পেস 99.9, অর্থাৎ আমি যে পার্টিশনটি সিলেক্ট করছি সেটা ফরম্যাট হয়ে গেল। এবার আমি এখানে জাস্ট নেক্সট যে রয়েছে এখানে ক্লিক করে দেবো। আর এবার দেখুন এখানে বুটিং স্টার্ট হয়ে গেল। এটা কিছুক্ষণ সময় নেবে। এপাশে যেটা 0% দেখতে পাচ্ছেন এটা 100% কমপ্লিট হবে। 2% হয়ে গেল। এইভাবে এখানে 100% হয়ে যাবে। তো ততক্ষণ আমি ভিডিওটিকে স্কিপ করে দিচ্ছি, নাহলে এখানে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। 94% হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে সেটআপ ইনস্টল হয়ে যাবে। ওরপর ইনস্টল হবে ফিচার্স, তারপর আপডেটস, তারপর ফিনিশ। ইনস্টল কমপ্লিট। এরপর ফিচার ইনস্টল হচ্ছে। এরপর স্টার্ট নেবে, আবার অটোমেটিক্যালি যে ফিচার্স ইনস্টল বা আপডেট ইনস্টল আছে সেগুলো এখানে অনেকটা টাইম নেবে, যেটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে। তো এরপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব, দেন এখানে ইয়েস করে দেব। কিবোর্ড লেআউট কীরকম নেবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ইংলিশ ইন্ডিয়া করে দেব, আবার ইয়েস করে দেব। এখানে লেখা আছে ওয়ান্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, তো আমাকে লাগবে না, আমি স্কিপ করে দেব। তো এখানে ইন্টারনেট কানেক্ট করতে বলছে, তো আমি কানেক্ট করছি না। তো সব থেকে নিচে এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এখানে ক্লিক করব।
তো এখানে দুটি অপশন দেখতে পারবেন, লেফট সাইডে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ আর এখানে কানেক্ট নাও। তো আমি এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ করব। এরপর এখানে ইউজার নেম দিতে হবে, আপনি আপনার হিসেবে ইউজার নাম্বার দিয়ে দেবেন। আমি এখানে মাই পিসি করে দিলাম আর এখানে নেক্সট করে দিলাম। পাসওয়ার্ড দিতে চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি দিলাম না, নেক্সট করে দিলাম। এরপর এখানে অ্যাকসেপ্ট করে দেব, এখানেও অ্যাকসেপ্ট করে নেব। এখানে ডেস্কটপ রেডি হবে, অ্যাপস ইনস্টলেশন আর কিছু ডেস্কটপের যে ফাংশন আছে সেটা ইনস্টলের জন্য এখানে কিছুটা সময় নেবে। আর এখানে লিখেও দিচ্ছে দিস মাইট টেক সেভারাল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর পিসি। তো এখানে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। আমরা একবার চেক করে নেব। উইন্ডোজ 10 স্টার্ট মেনু, এখানে যাব আমরা নোটিফিকেশন এরিয়ায়। এখানে আমরা অনেক অপশন পেয়ে যাব, এক্সপ্যান্ড করে দেব। এখান থেকে আমরা ব্লুটুথ, ওয়াইফাই, ফ্লাইট মোড, প্রজেক্টিং, স্ন্যাপশট সব কিছু অপশন এখান থেকে পেয়ে যাব। নাইট মোডও এখান থেকে আমরা করতে পারবো। এখানে আমরা ডিসপ্লের ব্রাইটনেস এখান থেকে ম্যানেজ করতে পারবো। উইন্ডোজ ইনস্টল করার পর যে কাজ থাকবে সেটা হলো যে প্রপার ড্রাইভার ইনস্টলেশন, যেমন কি ব্লুটুথ, ওয়াইফাই, ডিসপ্লে ড্রাইভার, ইথারনেট ড্রাইভার, বাকি যত সব প্রয়োজনীয় ড্রাইভার আছে সেই ড্রাইভারগুলো না ইনস্টল করা পর্যন্ত আপনার যে উইন্ডো আছে সেটা স্মুথলি চলবে না। তো বন্ধুরা, এইভাবে বুটেবল ড্রাইভ বানিয়ে আপনি নিজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপকে যে কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ।